নমস্কার বন্ধুরা, আজকে মঙ্গলবারে নিরামিষ রান্না। এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে মটরের ডাল, তারপর ভাত আছে, আর এখানে আলু পটলের তরকারি। এটা শাশুড়ি মা সকালবেলায় করেছিল। বড়ো ছেলে কলেজে গেছে খেয়ে দিয়ে, আর ছোটো ছেলে এসে খাবে সেই জন্য করে রেখেছে ভাত, ডাল আর একটু আলু পটলের তরকারি। তারপরে আমি এখানে এসে দেখছি ফ্রিজের মধ্যে একটু ছানা আছে, তো সেই ছানাটাকে গোল গোল করে বড়া করে নিলাম, আর একটু কাঁচকলা, একটু আলু আর ঝিঙে, ব্যাস। এই সবজি দিয়েই তো অতগুলো ওইটুকুনের ছানা তো হবে না, তার জন্য কী করেছি, একটু সয়াবিন ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিন দিয়ে এটাকে নিরামিষ ঝোল করব, বেশ শুকনো শুকনো করে করব, ভালো লাগবে খেতে। আর এখানে কাঁচকলার খোসা বেটে নিয়েছি মিক্সিতে, আজকে আর শিলে বাটতে নিয়ে নিই, কেননা সময়টা খুবই কম, অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। দেখছেন কতগুলো সয়াবিনও সেদ্ধ করে দিয়েছি, কষিয়ে নিয়েছিলাম ভালো করে। আর এখানে করব চাল কুমড়ো ভাজা। এখানে ব্যাটারটাকে বেশ ভালো করে স্মুথ করে নিচ্ছি। এটা আর কি, চালের গুঁড়ো, বেসন, ময়দা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আছে। এই যে চাল কুমড়োগুলোকে কেটে সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে বেশ ভালো করে কড়মড় করে ভাজা করলে ডালের পাতে বেশ ভালোই লাগে খেতে। এতটা সুন্দর করেছি, ব্যাটারটা বেশ ভালো হয়েছিল। আর এই যে ঝোলটা হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে, আর একটু ঘি দিয়ে দেবো। আর এবার ছানার বড়াগুলো দিয়ে দিয়েছি, বেশি বড়া হয়নি, মোটামুটি 6টার মতন হয়েছিল। আর বাকিটা সয়াবিনের দিয়ে হয়েছে আর কি। সয়াবিন দিলে এবার একটু খেতে ভালো লাগবে। তো ব্যাস, হয়ে গেছে, ঝোলটা নামিয়ে দিয়েছি। আর এই যে কাঁচকলার খোসা বাটা, এটা মিক্সিতে পেস্ট করেছিলাম, তো তার জন্য একটুখানি একটু তেল দিয়ে কড়াতে নুন দিয়ে ভালো করে নিলাম। আর শেষে চাল কুমড়ো ভাজা। টাটা।